আল্লাহ পাক কোন সময় বলছেন, কি বলছেন জানো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাইয়ারতাদ্দা মিন দীনিহি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাইয়ারতাদ্দা মিনকুম দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাওমিন ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিন আযিল্লাতিন আলাল কাফিরিন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ লা ইয়াখাফুনা লাওমাতা লাইমিন যালিকা ফাদলু ইউতিহি মান ইয়াশাউ আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ পাক বলছেন কোরআন শরীফে, হে ঈমানদাররা, মাইয়ার তাদ্দান মিনান দীনি, অর্থাৎ তোমাদের মধ্যে কতগুলো লোক মুরতাদ হয়ে যাবে, নাউযুবিল্লাহ, কতগুলো লোক মুরতাদ হবে। আন দীনি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাওমিন, অতি সত্বর আল্লাহ পাক তাদের পরিবর্তে আরেকটা কাওম আনবেন। যারা আল্লাহ পাক ওনাকে মহব্বত করবে, আল্লাহ ওনাদেরকে মহব্বত করবে, এবং ওই সমস্ত লোকগুলি ইমানদের প্রতি খুব দয়ালু হবে, আর কাফেরদের প্রতি কঠোর হবেন। তার সবসময় জিহাদে মশগুল থাকবেন, এবং কোন নিন্দাকে ভয় করবেন না। এটা আল্লাহ পাকের ফজল, দয়া, করম, দান ইত্যাদি ইত্যাদি আল্লাহ বলে দিচ্ছেন। এই চিন্তার কোনো কারণ নাই। আমার বলার দায়িত্ব আমি এগুলো কিন্তু চিন্তা টিন্তা আমি এগুলো করি না। তোমার আমার উল্টাই বা আমি এইটাও চিন্তা করি না। উল্টা যদি মালিক থাকেন আল্লাহ পাকেন, ওনার হাদিস ওনারা উল্টাইবেন, আর কেউ উল্টাতে পারবো। তা আমার বলার দরকার, আমি বলতেছি। আল্লাহ পাক বলছেন এটা, ওই যে এক শরীফটা, ইন্নামা যালিকুম শাইতান ইউখাইফু আউলিয়াহু, যেটা বললাম, এটা হলো শয়তান, এরা মানুষকে ভয় দেখায়। ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন, বলতেছেন যে এদেরকে ভয় করো না তোমরা, আমাকে ভয় করো যদি মুমিন হয়ে থাকো। লা ইয়াহজুনকাল্লাযিনা ইউসারিউনা ফিল কুফর ইন্নাহুম লা ইয়াদুরুল্লাহ শাইআ, আল্লাহ বলছেন লা ইয়াহজুনকাল্লাযিনা ইউসারিউনা ফিল কুফর, এই যে এরা কুফরির দিকে ধাবিত হচ্ছে, এটা চিন্তিত হবেন না। আল্লাহ বলতেছেন যে যারা কাফের হয়ে যায়, আপনি এত নিশ্চিত করেন তারপর মানে না কাফের, তো চিন্তা করেন এগুলি, এগুলি আল্লাহ কোনো ক্ষতি করতে পারবেন না। ইউরিদুল্লাহু আল্লাহ ইউরিদুল্লাহু লা ইয়াজালুল্লাহু হাজ্জান ফিল আখিরাহ হাজ্জান ফিল আখিরাহ, আল্লাহ বলতেছেন ইউরিদুল্লাহু, আল্লাহ পাক এদের পরকালে এদের কোনো অংশ দিতে চান না, এই জন্য এগুলি কাফের হইতেছে। আল্লাহুম আযাবুন আযীম, এর জন্য কঠিন শাস্তি রয়ে গেছে আল্লাহ বলছেন। এরপর বলছে ইন্নাল্লাযিনা ইশতারুল কুফরা বিল ঈমান লা ইয়াদুরুল্লাহ শাইআ লাহুম আযাবুন আলীম। ইন্নাল্লাযিনা ইশতারুল কুফরা বিল ঈমান, যারা ঈমানের কুফরিটা কিনছে, এরা আল্লাহ পাক ওনার ক্ষতি করতে পারবে না, যে কঠিন শাস্তি আছে। এরপর বললেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযিনা কাফারু আন্নামা নুনলিহুম খায়রুন লাহুম ইন্নামা নুনলিহুম লিয়াজদাদু ইসমা আল্লাহুম আযাবুন মুহিন। আল্লাহ পাক বলতেছেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযিনা কাফারু আন্নামা নুনলিহুম খায়রুন লাহুম ইন্নাহুম লিয়াজদাদু ইসমা আল্লাহুম আযাবুন মুহিন। আল্লাহ পাক বলতেছেন কাফেররা জন্য, এই যে যেগুলি কাফের হয়ে গেল, মুরতাদ হয়ে গেল, এই মুরতাদ গুলি চিন্তা না করে যে সময় সুযোগ দিয়েছে এটা খুব ভালো, এটা ভালো না, তাদের আমি সময় দিছি, তারা বেশি গুনাহ করুক, কলে একবারে পাক করুক, জাহান্নামে নিক্ষেপ করবো, নাউযুবিল্লাহ। বুঝতে পারলে? মা কানা আল্লাহু লিয়াযরাল মুমিনিন, এরপর মা কানা আল্লাহু লিয়াযরাল মুমিনিন আলা আনতুম আলাই হাত্তা বিজাল খাবিসা মিনাল তাইয়্যিব। আল্লাহ পাক বলতেছেন মুমিনদের জন্য ধারণা করো না তোমরা, এটা তোমরা যে অবস্থা ছেড়ে আমি ছাড়বো না, আমি পরীক্ষা করবো তোমাদের, আমি পরীক্ষা করবো, হক আর না হক, কে হকে আছো কে না হচ্ছে, আমি ফয়সালা করে তারপর আমি ছাড়বো, আমি ছাড়বো না। বুঝতে পারলে? আল্লাহ পাক বলে দিচ্ছেন। এখন আমার বক্তব্য আমি তোমাদের বলবো সবকিছু, যদি তোমরা মানো আলহামদুলিল্লাহ, না মানলে আমার কোনো অসুবিধা নাই। এটা আমার ব্যবসা না, আমার চাকরিও না, এটা আমার নসিহত করার দায়িত্ব, আমি নসিহত করবো। এখন তোমাদের মানতে হবে, আমার কথা শুনতে হবে, পালন করতে হবে। যদি পালন করো তো আলহামদুলিল্লাহ, পালন না হলে তোমাদের আমার কোনো দায় দায়িত্ব নাই। এই যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে বিদায় হজমে বললেন, কোন প্রয়োজন ছিল? আল্লাহ আপনি সাক্ষী থাকেন, সাক্ষী থাকেন, সাক্ষী দেন। আল্লাহ তো সাক্ষী আছেন, আবার কে সাক্ষী থাকবেন? হ্যাঁ, আল্লাহ দেখেন না? কেন সাক্ষী থাকবেন? উম্মতকে তালিম দিলে উম্মত শিখ, আমার যা দায়িত্ব ছিল সব পৌঁছাই দিয়েছি, তোরা যদি হেরফের করে তোরাই দায়ী থাকবি। নসিহত আছে প্রত্যেকটা, কোটি কোটি নসিহত, মানুষ একটাও বুঝে না। এখন সেটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে, তোমরা এখানে বায়াত হইছো বা আমার কাছে আসা যাওয়া করলে ঠিক আছে, দেখ তোমাদের কি হক আছে, আমি সব হক গুলি আদায় করে দিই। তোমরা কবরে গিয়ে হাসরের দিন কোনোদিন আমাকে বলতে পারবো না, আমাকে বলা হয় না, আমি সব বলে দিই, বলার কোনো সুযোগ নাই, নিজেরা পাকা রয়ে যাবে।